আগামী 26, 27, 28 নভেম্বর অগ্রহায়ণের মাহফিল রে বাবা, আত্মশুদ্ধির ময়দান, চরমনের ময়দানে যাইও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, কত জায়গায় তো তুমি গিয়েছো পিকনিকের জন্য, অনুরোধ করি বলি রে বাবা, কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, এই ময়দানের মধ্যে সবাই কিন্তু আলেম না, কিন্তু তাদের চেহারা সুরত তাকায়া দেখলে মনে হয় একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। কেন বান্দার কিছুই না, একমাত্র কারণ হলো আল্লাহ ওয়ালার সোহবত। ওই আত্মশুদ্ধির ময়দানে যাইও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আয় আল্লাহ, গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, নাফরমানি করেছি আর নাফরমানি করব না, বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত আসমানের দিকে উঠায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নে। আমার ঘরের মধ্যে পানি চলে আসছে, আমি যেই খাটের মধ্যে দুইটা মেয়েকে নিয়ে আসিয়াছি, আমি দেখি পানি আস্তে আস্তে করে খাটের দিকে উঠতেছে। আমি কোন রকম দরজাটা খুলিয়া চালের মধ্যে আমার সন্তানগুলোকে নিয়ে উঠলাম, কিন্তু আল্লাহর কুদরত, পানি তো বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হালাত, এমন অবস্থা হয়ে গেছে, পানি এক পর্যায়ে আমার পা স্পর্শ করে গলা পর্যন্ত হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, এবার আমি দুইটা সন্তানকে নিয়া পানির মধ্যে ভাসতেছি। আমি এমন ভাবে ভাসতেছি, মেয়ে দুইটাকে ডাক দিয়া বললাম, তোরা আমাকে ভালোভাবে ধর, ভালোভাবে ধর, তোদেরকে আমি ছাড়বো না। মেয়ে দুইটা আমারে ধরে রেখেছে, আমি সাঁতার কাটতেছি এমন অবস্থা হয়ে গেছে। এক পর্যায়ে পানির স্রোতে ঢেউয়ে আমি আর টিকতে পারতেছিলাম। আমি যখন আর টিকতে পারতেছিলাম, এমন সময় আমি বড় মেয়েটাকে ডাক দিয়া বলি, রে আমারে স্যার, আর না হয় আমি বাঁচব না। এই কথা বলার পর আমার বড় মেয়েটা আরো আমারে জড়ায়া ধরছে, আমারে ছাড়তে চায় না। হুজুর, আমি এতটা নিষ্ঠুর হয়ে গেছি, আমি তাকে দেখতেছি আমি আর পারতেছি না। আমি একটা পর্যায় আমি নিষ্ঠুরের মতো আমার এই সন্তানটাকে আমি গলা থেকে জোর করে ওর হাতটা ছাড়াইয়া নিলাম। আমার সামনে আমি তাকাইয়া দেখি আমার মেয়েটা ভাসতে ভাসতে আমার সামনে উধাও হয়ে গেল। আমার সামনে আমার মেয়েটা চলে গেল। এবার ছোট মেয়েটা আরো বেশি মায়া, ছোট মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমারে ছাড়িও না বাবা, আপুকে ছেড়ে দিয়েছো, আমারে ছাড়িও না। ওরে আল্লাহর বান্দা, ছোট মেয়েটারে ডাক দিয়া বলে, মা তোর বোনকে ছাড়ছি, তোরে আমি ছাড়বো না, ভালোভাবে আমার জড়াইয়া ধর। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দাকে ভালোভাবে জড়াইয়া ধর, কিন্তু একটা পর্যায় আরো কঠিন অবস্থা, এত কঠিন ভাবে ঢেউ
একের পর এক ঢেউ যখন আসতেছে, স্রোত আসতেছে, আল্লাহর বান্দা বলেন আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারতেছি না, আমি ছোট্ট মেয়েটাকে সারানোর জন্য ওর হাতটা আমি সরাইয়া ফেলি, কিন্তু মেয়েটা আরো আমাকে জড়ায় ধরে আর বলে আব্বু আমার ছেড়ে দিও না, আব্বু আমার ছেড়ে দিও না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হুজুর বলেন আমি এক পর্যায়ে যখন দেখলাম আর পারতেছি না, আমি আর বাঁচবো না, তখন মেয়েটার হাতের মধ্যে আমি এমন ভাবে কামড় বসাইয়া দিলাম, আমার কামড়ের পর আর আমার মেয়েটা হাতটা আমার গলায় দিয়া রাখতে পারল না। আমার সামনে তাকাইয়া দেখলাম আমার দুইটা মেয়ে আমার সামনে ভেসে বিদায় হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, ও চরদিগিলদির মুসলমান, ও নরসিংদীর মুসলমান, আল্লাহর পরিচয় নাও, আল্লাহর পরিচয় নিয়া ওরে বান্দা কবরে যাইও। আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে হয়। আগামী 26, 27, 28 নভেম্বর অগ্রহায়ণের মাহফিল রে বাবা, আত্মশুদ্ধির ময়দান, চরমনের ময়দানে যাইও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, কত জায়গায় তো তুমি গিয়েছো পিকনিকের জন্য, অনুরোধ করি বলি রে বাবা, কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ এই ময়দানের মধ্যে সবাই কিন্তু আলেম না, কিন্তু তাদের চেহারা সুরত তাকায়া দেখলে মনে হয় একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। কেন বান্দার কিছুই না, একমাত্র কারণ হলো আল্লাহ ওয়ালার সুহবত। ওই আত্মশুদ্ধির ময়দানে যাইও, আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও, আল্লাহর কাছে বলো আল্লাহ, আয় আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, নাফরমানি করেছি আর নাফরমানি করব না, বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত আসমানের দিকে উঠায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো